গুছিয়ে কথা বলতে পারি না বলে ব্লগ ভিডিও বানানোর ইচ্ছে থাকলেও বানাতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। ঈদের থেকে এ পর্যন্ত কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন যাবৎ পেজে সময় দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছিল। তো আমার শাশুড়ি খুব অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। তো হসপিটাল থেকে টেস্ট করানোর পর আমরা চলে গিয়েছিলাম একটু স্বপ্নতে কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা শেষে বাসায় চলে যাব। তো ছেলে আমার দেখেন যেখানে যায় সেখানেই দুষ্টামি তার আছেই। তারপরের দিন আবার যাব রিপোর্ট আনার জন্য। তো সেই বৃষ্টি, তাই ছেলেকে নিয়ে তার দাদার কাছে রেখে গিয়েছে, আমরা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। তো হসপিটালে আসলাম, এসে দেখি যে হসপিটাল তো পুরোই ফাঁকা, একটা মানুষও নেই, চাঁদ রাত বলে কথা। তো সেই দিন আবার বিকেলে চলে গেলাম ভাসুরের বাসায়, ভাসুর গরু আনছে তাই ছেলেকে দেখানোর জন্য। তো ঈদের দিন ছেলে চলে গেল বাবার সাথে নামাজ পড়তে, তারা সেখান থেকে চলে যাবে চাচার বাসায়। আমি চলে গেলাম আমার শাশুড়ির সাথে সেখানে। তো আমরা বারান্দায় বসে দেখতেছিলাম বাবা ছেলের খুনসুটি, তারা কি করতেছে। তো তারা দুষ্টুমি করতেছিল, আমরা বসে বসে দেখতেছিলাম। এখানে গরু ফেলার প্রস্তুতি চলতেছে। এই কোরবানি ঈদের এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে, যে গরু কোরবানির বিষয়টা। তো যাই হোক, পরের দিন আবার আমি বাসায় চলে যাব, তাই সকাল সকাল আমার যা নিহারি রান্না করে পাঠাইছে যে নাস্তা খেয়ে যাওয়ার জন্য। তো নাস্তা খেয়ে চলে গেলাম বাসায় আমি। তারপর আমার খালামণিও চলে আসলো। তা সেখানে নাস্তা করলাম, আইসক্রিম খেলাম, খালামণি ছোট্ট একটা গিফট আনলো। মানে সবাই বাসায় আসলে আমার খুব ভালো লাগে। তো সবাই প্ল্যান করে আমরা যাই, কারণ সবাই আসবে, একসাথে থাকবো, একসাথে আড্ডা দিব। আমার খালামণিরা, আমার বোনেরা সবাই আসে, ভালোই লাগে আমার কাছে বিষয়টা। তারপরে কিমা খেতে ইচ্ছে করছিল, বাবাকে বললাম কিমা করে দিল, আম্মু রান্না করে দিল। তো নাস্তা করলাম। সেদিন মেঘ ছিল, বৃষ্টিও হয়েছিল। এখানে অনেক ভিডিও ক্লিপ নিয়ে আমার ভিডিও করতে মনে থাকে না। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন, যেহেতু ফার্স্ট ব্লগ, কোনো ভুল হলে জানাবেন, নেক্সট ব্লগে সংশোধন করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।